নতুন বাংলাদেশ গড়তে একে অপরের সাথে মারামারির সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের সুবিধাভোগী অপরাধীদের আইনের আওতায় এনে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হয়েছে, যেখান থেকে শহীদ পরিবার ও আহতরা এককালীন অনুদান ছাড়াও আজীবন ভাতা পাবেন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে ২১ শহীদ পরিবার ও ৭ আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ এবং আগামী অর্থবছরে বাকি ২০ লাখ টাকা দেয়া হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে জাতির মধ্যে কোনো ধরনের বিভাজন কাম্য নয় বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল অপরাধের বিচার হবে, আর স্বৈরাচারের সুবিধাভোগী কিন্তু অপরাধী নয়, তাদেরকে নিজেদের ভুল বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয় তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। জুলাই গণ অভ্যুত্থানে এ পর্যন্ত ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আহতদের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। জন্ম নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।